নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি তোমাদের সাথে আজকে কী ভিডিও শেয়ার করব। সেটা তো সবাই দেখে বুঝে গেছো, সেটা হলো বললা মায়ের পুজো। আমরা রবিবার দিন ছুটি ছিল, সেই কারণে আমরা বেরিয়ে গেছিলাম কালী মাকে প্রণাম করার উদ্দেশ্যে। তো আমরা ঠিক দুপুর দুপুর বেরিয়েছিলাম আর কি। আর সেদিন হালকা হালকা মানে ঠান্ডা ছিল, আর একটু একটু কুয়াশাও ছিল, মানে রৌদ্রটা খুব একটা ছিল না। খুব সুন্দর ছিল ওয়েদারটা। তো আমি বাবান আমরা তিনজনেই বাইক নিয়ে বেরিয়ে গেছিলাম বললার উদ্দেশ্যে। তো আমরা যখন বললাতে যাচ্ছিলাম তখন আমরা ঠিক পতিরামে যে ওই ব্রিজটা পার করে বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে যে গলিটা ঢুকে গেছে ওদিক দিয়ে গিয়েছিলাম। ওদিকটা অনেকটাই হালকা ছিল এবং অনেক ভিড় কম ছিল, কিন্তু তবুও ওদিক দিয়ে অনেকেই যাচ্ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে খাসপুর হয়ে যাব, কিন্তু খাসপুর হয়ে গেলে আমাদেরকে অনেকটা আগে বাইক রেখে যেতে হতো। হ্যাঁ, যেহেতু আমরা প্রতিরাম দিয়ে গেছি, সেই কারণে এখানে একেবারেই মানে মন্দিরের সামনেই বাইক রাখার ব্যবস্থা আছে আর কি। মানে একদম বাইকটা যেখানে রেখেছে সেখান থেকে জাস্ট ওই ১০-১২টা বাড়ির পরেই মন্দির। তো সেই কারণেই আমরা এদিকটা দিয়ে গেলাম। আর এত সুন্দরভাবে আমরা মাকে দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে আসলাম, খুব সুন্দরভাবে, মানে মনটা পুরো শান্তি হয়ে গেল। তোমরা নিশ্চয়ই অনেকেই গেছো, আবার অনেকেই যাচ্ছ, আবার অনেকে কালকেও যাবে। তো এই মানে উত্তরবঙ্গের মধ্যে এই মন্দিরটা, মানে বললা মায়ের মন্দিরটাতে যে পুজো হয়, প্রতি বছরই এই পুজোটা হয় ঠিক রাস পূর্ণিমা যেদিনই পড়ুক না কেন, তারপরের শুক্রবারেই এই পুজোটা পড়বে। তো এই পুজোতে বাইরে থেকে প্রচুর ভক্তরা আসে পুজো দিতে। অনেকের মানত থাকে, তারা মা কালীকে মানে বিভিন্ন রকম সোনা রূপো জিনিস দেয়। তারপরে মা কালী মানে ছোটো ছোটো আর কি কালী ঠাকুর গড়েও তারা হচ্ছে পুজো দেয় আর কি। তো মেন পুজোটাও তো শুক্রবারেই হয়। এবার যেহেতু শুক্রবার আমাদের একটু অসুবিধে ছিল, আমরা শুক্র শনিতে যেতে পারিনি, সানডের জন্য ওয়েট করছিলাম। তো সানডেতেই আমরা গেছি আর মাকে পুরো মন থেকে সুন্দরভাবে পুজো দিয়ে এলাম। তো তোমরা তো মানে সবাই জানো ব্যাপারটা যে বললা মায়ের অনেক রকম কিছু আমরা মানে কি বলবো আর কি, মানে কৃপা শুনতে পাই। এবার অলৌকিক ঘটনা অনেক কিছু আছে। তো মাকে কিন্তু এই সময়টা গেলে তোমরা ভিড়ে পুজো দেবে, কিন্তু এই সময়টা পেরিয়ে গেলেও কিন্তু প্রতিদিনই মায়ের ওখানে মিষ্টি ভোগ দিয়ে পুজো দিতে পারবে। আর তা বাদে শুক্রবার দিনকে তো মায়ের ওখানে খিচুড়ি ভোগ দিয়ে তোমরা পুজো দিতে পারবে। মানে ঠিক ভোগ হতে হতে সন্ধে হয়ে যায়। সকাল সকাল গেলে সারাদিন থেকে মানে পুরো মনটা শান্তি হয়ে যায়। তো যাই হোক, চলো তোমরা দেখো আজকে ভিডিওটা। আমি আর বেশি কিছু কথা বাড়ালাম না, কারণ তোমরা বললাম আমাকে নিয়ে অনেকেই অনেক কিছু জানো। মানে এটা উত্তরবঙ্গের মধ্যে বিশাল বড় একটা পুজো হয়। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা ছোট্ট করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। আর এত ভিড় তো তুলনামূলক কিছুটা ফাঁকা ফাঁকাও আছে। এবার আমরা তার মাঝখান দিয়ে বেরোচ্ছি। তো চলো আগে আমরা যাই।
মেলাটা ঘুরে আমরা তারপর বেরিয়ে যাবো। এখান থেকে কিনে ফার্স্ট কিনলাম এটা। চলে কি বলছো বলো? আমার এখন মেলা ঘুরতে চাই। বনকুল তো আমাদের ছোটবেলায় প্রচুর দেখতাম, এখন অনেকটাই কম দেখি। তো দেখো বনকুল দেখে বনকুল নিয়ে নিচ্ছি। তো চলো এখন আমরা এখান থেকে বেরোবো। আমাদের পুজো ভালোভাবে কমপ্লিট হয়ে গেল। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, তোমাদেরকে দেখানোর জন্য। তো আবার আমরা চলে এসেছি বাইক যেখানে রাখা হয়েছিল সেখানে। এখন আবার একটু সোয়েটার পরে বাইকে তারপরে উঠে চলে গেল। আমাদের পুজো তো কমপ্লিট, আমরা বেরিয়ে গেলাম। কিন্তু দেখো এত জ্যাম যে আমরা বাইক নিয়ে আটকে গেছি, এত জ্যাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বাজে 5:22, পুরোপুরি আমরা জ্যামের ভেতরে ফেসে গেছি।